তো পুষ্পা 2 বা এই ধরনের ছবির পোস্টারগুলো তৈরি করার জন্য আমরা ফটোশপ যে সফটওয়্যারটি রয়েছে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। এরপরে আমরা ফটোশপের উপর থেকে যে ফাইল আছে এই ফাইল থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা হচ্ছে থাম্বনেল সাইজ দেব। তো থাম্বনেল সাইজ হচ্ছে 1280x720, রেজুলেশন আমরা 300 রাখবো। এরপরে এখান থেকে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে আমাদের যে পেজটা আসছে এই পেজটাকে আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করব। তো এটাকে আনলক করার পরে আমাদের পোস্টারটা তৈরি করার জন্য যে পিকচারগুলো বা যে ডকুমেন্টসগুলো লাগবে আমরা সেগুলো আনবো। তো এখানে আনার জন্য আমরা এখান থেকে উপরের দিকে যে ফাইল লেখা দেখতে পাচ্ছেন এখানে ফাইলে ক্লিক করব। দেন আমরা এইখান থেকে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে যে ছবিগুলো লাগবে এই পোস্টারটা তৈরি করার জন্য আমরা সেগুলো এখানে আগেই ডাউনলোড করে রেখেছি। যতগুলো ছবি আমাদের দরকার পোস্টারটি তৈরি করার জন্য সবগুলোকে আমরা মার্ক করব। তো মার্ক করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এরপর হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এগুলোকে সবগুলোকে মার্ক করব। এরপরে এখান থেকে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে আমাদের এখানে সবগুলো পিকচার চলে আসছে। তো এখানে যে পিকচারগুলো রয়েছে তো এই পিকচারগুলো প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা দেবো সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আমরা এই ফটোশপে যাব, যাওয়ার পরে যে এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব। তো এটাকে এখান থেকে আনলক করব, করার পর আমরা এটাকে মাউসে ক্লিক করে এটাকে হচ্ছে আমরা এই মেন পেজে নিয়ে আসবো। তো আনার পরে আমরা এটাকে এখানে সেট আপ করবো। সো সেট আপ করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে এরপরে শিফট প্রেস করে মাউস রাইট বাটনে ক্লিক করে আমরা এটাকে এভাবে মিলিয়ে দেব। ওকে, এরপরে আমরা এখান থেকে এন্টার চাপ দেব। তো এন্টার প্রেস করার পর দেখেন এই পিকচারটা এখানে সেট আপ হয়ে গেছে। তো এরপরে আমরা এটাকে একটু ব্লার করব। তো ব্লার করার জন্য আমরা উপর থেকে যে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার যে লেখা রয়েছে এটা থেকে যাব। এরপরে এখান থেকে আমরা যে মোশন ব্লার যেটা রয়েছে এটার উপরে ক্লিক করব। তো এখান থেকে আমরা এটার অপাসিটিটাকে 16% রাখবো। এরপর এখান থেকে এটাকে ওকে করে দেবো। দেন ওকে করার পরে আমাদের দেখেন এখানে ব্লারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমরা এখানে এটার উপর একটা সলিড কালার অ্যাপ্লাই করব। তো সলিড কালার অ্যাপ্লাই করার জন্য আমরা যে এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা রয়েছে এটার উপরে ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে যে সলিড কালারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা রেড কালারটায় রাখবো, আমরা একটু ডিপ রেড রাখবো। এরপরে এখান থেকে ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পরে দেখেন আমাদের ওই মেন লেয়ারটার উপরে একটা সলিড কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এই সলিড কালারের ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে দেবো। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে কালার ব্রাউন যেটা রয়েছে এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে দেখেন এটা আমাদের এখানে একটা সলিড কালারটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এরপরে আমরা এইখানে ফটোশপের উপরে ক্লিক করে আমাদের যে ফটোগুলো রয়েছে আমরা এই ফটোগুলো এটার উপরে একটা একটা করে আনবো। তো আমরা এই ফটোটাকে এইখানে আনবো। এরপরে একটা একটা করে সবগুলো ফটো আমরা এই মেন ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে আনবো। তো সবগুলো ফটো আনার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে মেন যে সাবজেক্ট আমাদের মেন ফটো যেটা এটা হচ্ছে এই যে আল্লু অর্জুনের ফটো। তো আমরা এখান থেকে এই ফটোটাকে একটা নাম দেব, ধরেন আল্লু, এই লেয়ারটার একটা নাম দিয়ে রাখলাম। এরপরে আমরা এই লেয়ারটাকে এই মাঝামাঝিতে আনবো। আনার পরে আমরা অন্য যে ফটোগুলো রয়েছে এইগুলাকে এদিকে রাখবো। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে রাশমিকার ফটো। হ্যাঁ, তো আমরা এই লেয়ারটার নাম রাশমিকা করে দিলাম। তো এই রাশমিকাটাকে আমরা এদিকে রাখবো। এরপরে হচ্ছে এই যে ভিলেনটা আছে এইটার আমরা এদিকে রাখবো। রাখার পরে এরপরে যে এই যে ইয়াটা রয়েছে এই মহিলাটা রয়েছে এটার নাম আসলে আমি জানি না। এরপরে ওনার এই ফটোটাকে আমরা এদিকে রাখবো। রাখার পরে আমাদের যে আল্লু অর্জুন অর্থাৎ মেন অ্যাক্টর যে এর ফটোটা একটু বড় করব। এটাকে বড় করার জন্য আমরা এখান থেকে Ctrl+T প্রেস করব কিবোর্ড থেকে। এরপর এটাকে আমরা শিফট চেপে রেখে এটাকে আমরা বড় করব। শিফট চেপে রাখলে আমরা এটা হচ্ছে ফটোটা অ্যাকুরেট লেয়ারে বড় হবে। তো আমরা যতদূর পর্যন্ত রাখবো এটাকে যতদূর পর্যন্ত এতটুকু রাখবো। তো রাখার পরে আমরা এখান থেকে এন্টার প্রেস করব। এরপরে এই যে এই ব্যক্তির যে ফটোটা রয়েছে এটাকে আমরা এই আল্লু অর্জুনের নিচে দিয়ে দেব। এই লেয়ারটার এইটার নিচে দিলাম। পরবর্তী পর্যায়ে এই যে উপরের যে লোকটা রয়েছে এর লেয়ারটাকে আমরা ক্লিক করে এটাকে আমরা এই আল্লু অর্জুনের নিচে দিয়ে দেব। তো এটা আমরা পজিশন মতো আমরা বসাবো, যেভাবে আমরা তৈরি করতে চাই আমাদের ইচ্ছা মতো পজিশন মতন বসানোর পরে এরপরে আমরা এই যে রাশমিকার যে ফটোটা রয়েছে এটার উপরে এই লেয়ারটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে Ctrl+T প্রেস করব। এরপর এটাকে মাউসের ধরে এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো একটু বড় করব।
তো আমরা যতটুকু রাখতে চাই হ্যাঁ ততটুকু বড় করে আমরা আমাদের পজিশন মতো এটাকে বসাবো, বসার পরে এন্টার প্রেস করব। সো এটা হয়ে যাওয়ার পরে এই যে এইখান থেকে আপনার হচ্ছে এই যে মহিলাটা রয়েছে এর ছবিটাকে আমরা ক্লিক করে উপরের দিকে নিয়ে আসবো, এটাকে আমরা একদম উপরে নিয়ে আসবো সবার উপরে। সো এটাকে আমরা এইখানে রাখবো, এইখানে রেখে আমরা আবার রাশ্মিকাকে একটু সরিয়ে দিই, আপনারা আপনাদের ইচ্ছা মতো ইয়া করবেন, সেট করবেন এইভাবে দেওয়ার পরে। তো এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো সেট আপ করবেন। তো সেট আপ করার পরে এইটার উপরে একটা লেয়ার নেব, লেয়ার নেওয়ার পরে আমরা এটা এইখানে এই যে এই ব্লকটাকে একটু রেড করব। তো এরপরে আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করব, আমরা ব্রাশ টুলসে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এই ব্রাশটাকে একটু ইয়া করে যে এখানে ক্লিক করব, তাহলে এটা একটু রেড হয়ে গেল। সো এরপরে আমরা এইখানে যদি এটার পিছনে আরেকটু রেড করতে চাই, এটার উপরে একটা ক্লিক করলে এটা একটু রেড হয়ে যাবে। সো পরবর্তী পর্যায়ে এখন আমরা যেটা করব, আমাদের যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলোকে আমরা আরেকটু সুন্দর করব। তো এটার জন্য আমরা যে আলো জন্য এটা প্রথমে করি, এটার উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এইখান থেকে ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট, এরপরে এইখান থেকে আমরা এই যে হিউজ যেটা রয়েছে এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমরা এটাকে এইখান থেকে এই স্যাচুরেশনটাকে আমরা 25 করে দেব, ঠিক আছে 25 দেখি অথবা 30 করে দিই। ওকে 30 করে আমরা এখান থেকে এটাতে ওকে ক্লিক করব। তো এটা আমাদের পুরোপুরি সেটআপ সাজানো কমপ্লিট হলে এরপর আমরা এই রাশ্মিকা যেটা আছে এরপরে এই যেটা এটার উপরে ক্লিক করে আবারও সেমভাবে এই ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট, এরপরে হচ্ছে এটাই সিচুয়েশনে যাব, এরপরে এখান থেকে এটাকে আমরা আবার এটারও 30 করে দেব। তো এইভাবে একটা একটা করে আমরা যতগুলো আছে সবগুলোকে আমরা এই 30 করে দেব, ঠিক আছে। সো এটা যাওয়ার পরে আবারও অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এরপরে এখান থেকে এরপরে এই যে এটা যেটা আছে এইটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাকেও 30 করে দিলাম। হ্যাঁ এখন হচ্ছে এই যে তো সবগুলো সেট আপ হওয়ার পরে দেখেন আমাদের এই কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। তো এটা সেট আপ হওয়ার পরে আমরা এই যে উপরের দিকে এইদিকে আমরা একটু ব্ল্যাক ইয়া করে দেব। সো এটা করার জন্য আমরা এখান থেকে একটা লেয়ার নেব, লেয়ার নেওয়ার পরে আমরা এইখান থেকে আবার ওই যে ব্রাশ টুলে আসবো। তো তার আগে আমরা এখান থেকে এটাকে ব্ল্যাক করে নেব। হ্যাঁ তো ব্ল্যাক করে নিলাম, এখন আমরা এখানে একটু এদিকে একটু কালো করে দেব। তো এইদিকে একটু এটাকে আমরা ব্রাশটাকে একটু কমাই নিই, কমাই নেওয়ার পরে এইদিকে ওকে। তো এটা কমপ্লিট হওয়ার পরে আমরা যে উপরের দিকে দেখেন এই চুল যেটা রয়েছে এটা পুরোপুরিভাবে মিলে নাই। তো এটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আমরা আবারও একটা লেয়ার নেব, লেয়ার নেওয়ার পরে আমরা এইখান থেকে এই কালারটাকে ম্যাচ করে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইখান থেকে এই ব্রাশটাকে আরেকটু কমাই নেব, কমিয়ে নেওয়ার পরে আমরা এই যে দেখেন এই যে আলোর জন্য চুলের সাথে এখানে ক্লিক করে এটার সাথে একটু অ্যাডজাস্ট করে দেব। ওকে মাউসে ক্লিক করে আমরা এটার সাথে একটু অ্যাডজাস্ট করে নেব। তো এরপরে আমরা আরেকটা লেয়ার নেব, নেওয়ার পরে এখান থেকে আমরা এই যে রাশ্মিকার পিছনে থেকে কালারটা ম্যাচ করে এখান থেকে ওকে ক্লিক করব। এরপরে আমরা এর যে ইয়াটা আছে এটা এখান থেকে ব্রাশটা আরেকটু ছোটো করে নেব, ছোটো করার পরে এইখান থেকেও আমরা এর চুলের যে ইয়াটা আছে শেপটা এটাকে একটু এটার সাথে অ্যাডজাস্ট করে দেব, রিয়েল মনে হয়। তো এটা আপনার কমপ্লিট হওয়ার পরে আমরা এই নিচের দিকে একটা রেড কালার ইয়া করব। তো এখানে যে কালারটা আছে এটাই থাক। এরপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে লেয়ারে, লেয়ার থেকে আমরা এখানে হচ্ছে নিউ ফিল লেয়ার, এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট, এরপরে এইখান থেকে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে গ্রেডিয়েন্ট এটা আছে এটাকে চেঞ্জ করে এটা করে এই রিফ্লেক্সে ক্লিক করার পরে এটাকে এরকম রাখবো, এরকম রেখে এরপরে এখান থেকে ওকে ক্লিক করব। তো দেখেন এটা মোটামুটি অনেকটা হয়ে গেছে কমপ্লিটের দিকে। তো এরপরে আমরা
এইখান থেকে এইভাবেই মোটামুটি রাখতে পারি। তো এইখানে আমরা আমাদের হচ্ছে যে এই পুষ্পা 2 যে লোগোটা রয়েছে এই লোগোটা আমরা এখানে সেট করব। তো এটা হচ্ছে আপনার নেটে আপনারা পেয়ে যাবেন, নেটে হচ্ছে পুষ্পা 2 ভাবে আছে, অথবা আপনারা নিজেরাও এটাকে তৈরি করে নিতে পারেন ফটোশপের মাধ্যমে। তো আমি এটা আগেই ডাউনলোড করে রেখেছি। তো এরপরে এইখান থেকে এটাকে আমরা এখানে এনে রেখেছি, এই যে পুষ্পা 2 যে নামের ব্র্যান্ড এটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো আনার পরে এটা আপনি আপনার হচ্ছে পজিশন মতন বসাবেন। তো এটা বসানোর জন্য Ctrl+T প্রেস করবেন, এরপরে এখান থেকে শিফট ধরে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এইভাবে করে এটাকে আপনার যতটুকু দরকার ততটুকু করে আপনি এটাকে বসাই দেবেন। তো এটাকে আমরা একটু ঘুরাই দিই। এটাকে বসানোর পরে আমরা এটা নিচে একটু করব, এটা নিচে একটু রেড করব। তো এটার জন্য আমরা এখান থেকে একটা লেয়ার নেব। তো এই লেয়ারটা আমরা এই পুষ্পা 2 নিচে নিয়ে আসবো। আনার পরে আমরা এইখান থেকে ব্রাশ টুল নেব একটা। তো ব্রাশ টুল নেওয়ার পরে আমরা ব্রাশ টুলের সাইজটা একটু বড় করে দেব। তো বড় করার পরে আমরা এটার নিচে জাস্ট একটা ক্লিক করব। হ্যাঁ, এটা আমরা আর একটু রেড করে দিই। সো এই যে দেখেন এখানে এটা একটু রেড হয়ে গেছে। হ্যাঁ, তো ওকে। তো এটা রেড হওয়ার পরে আমরা মোটামুটি দেখেন আমাদের কিন্তু পুরো সেটআপ হয়ে গেছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনার এটা সেটআপ হয়ে গেছে, জাস্ট কয়েকটা ক্লিক করে কিন্তু আমরা এই থাম্বনেলটা তৈরি করতে পারলাম বা এই পোস্টারটা তৈরি করতে পারি। এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোকে সম্পূর্ণ সিলেক্ট করব। নিচেরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একদম উপরেরটা শিফট ধরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে উপরেরটা ক্লিক করে সবগুলো লেয়ার আপনার হচ্ছে মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পরে আমরা এইখান থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে এইখান থেকে আমরা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব এই লেয়ারগুলোকে। তো করার পরে আমরা এইখান থেকে চলে আসবো হচ্ছে আপনার এই যে ফিল্টারে। তো ফিল্টার মানে এটাকে আমরা এখন হচ্ছে আপনাদের ইচ্ছা মতো কালার সেট আপ করবেন পুরোটাকে। তো এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট লেয়ারে করার পরে আমরা এখানে থেকে চলে আসবো হচ্ছে ফিল্টারে। ফিল্টার থেকে যে দেখেন যে ক্যামেরা লো ফিল্টার একটা অপশন আছে, আমরা এখান থেকে ক্যামেরা লো ফিল্টার এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে ক্যামেরা লো ফিল্টারের যে অপশনটা এটা চলে আসছে। তো আসার পরে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে কালার সেট আপ করবেন, আপনার যে ধরনের পছন্দ। তো আমরা এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়ানোর পরে আমরা এই কন্ট্রাস্টকে একটু বাড়িয়ে দেব। এরপর হচ্ছে হাইলাইটসটাকে একটু কমিয়ে দেব। এরপরে হচ্ছে আপনার শ্যাডোস একটু কমিয়ে দেব। এরপরে হোয়াইটটা আমরা একটু বাড়াই দেব। এরপরে ব্ল্যাক, হ্যাঁ, আপনারা দেখবেন যে কীভাবে আপনার যেভাবে চাচ্ছেন কালারটা এভাবে করে নেবেন। আমরা ব্ল্যাকটা একটু কমিয়ে দেবো, মাইনাসের দিকে আনবো। এরপরে হচ্ছে পরেরটা আমরা একটু কমিয়ে দেব। এর পরবর্তী পর্যায়ে এটাকে আমরা একটু বাড়িয়ে দেব। এরপর এটারেও একটু কমিয়ে দেব। তো মোটামুটি কালারটা আপনারা সেট আপ করবেন আপনাদের যেভাবে পছন্দ হয় ওইভাবে সেট আপ করা হয়ে গেলে দেন এখান থেকে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করে দেখেন যে এটা কিন্তু মোটামুটি আপনার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনার সাজিয়ে কমপ্লিট হওয়ার পরে পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে এটা যদি আপনার মনে হয় যে না আমার পিকচারটা পুরোপুরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আপনি কালারটা আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো এরপরে পরবর্তী পর্যায়ে এটাকে সেভ করতে হবে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে এই যে পিকচারগুলো এটার হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করা যায়। তো এটা রিমুভ করার জন্য আপনি খুব সহজে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন। তো আমি আপনাদেরকে গুগল ক্রোম থেকে দেখাচ্ছি। এই গুগল আসার পরে আপনি এখানে এসে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করার পরে আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন আসবে। আপনি যে উপরের দিকে রিমুভ বিজি যেটা আছে, হ্যাঁ, এই যে www.removebg যেটা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রি, 100% ফ্রি। আপনি এইটার এই যে আপলোড যে ইমেজ এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেখানে আপনার ফটোটা আছে বা যেই ফটোগুলো আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন আপনি সেই লোকেশনে যাবেন। সেই লোকেশনে যাওয়ার পরে আপনি হচ্ছে যে কোনো একটা ছবি হচ্ছে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো ধরেন আমি হচ্ছে আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে প্রসেস হচ্ছে, এটা খুব অল্প টাইমে হয়ে যায়। হ্যাঁ, আপনার 1 বা 2 সেকেন্ডের মধ্যে। এটা আপনার হচ্ছে নেট অন করে করতে হবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে যে ডাউনলোড লেখা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ডাউনলোড লেখার উপরে ক্লিক করলে আপনার যে এই ছবিটা এখানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনার এখানে ক্লিক করলে
আপনার যে লোকেশনে এটা ডাউনলোড হয়েছে এখান থেকে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এই যে এটার উপর যদি আমরা ক্লিক করি দেখেন এই যে ছবিটা আপনার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই প্রসেসে আপনি আপনার যতগুলো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আপনি এখান থেকে 1 বা 2 ক্লিকেই ফটোগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো খুব সহজেই মাত্র কয়েকটা ক্লিক করে কয়েকটা টুলস ব্যবহার করে আপনি কিন্তু এই ধরনের খুবই জাঁকজমক পোস্টারগুলো তৈরি করতে পারেন ফটোশপের মাধ্যমে। তো এটা আপনার কমপ্লিট হওয়ার পরে আপনি এটাকে সেভ করার জন্য ফাইলে চলে আসবেন, ফাইল থেকে এখানে সেভ অ্যাজে আসবেন। সেভ অ্যাজে আসার পরে এখানে আপনি আপনার ফাইলের একটা নাম দিবেন, ধরুন আমি এখান থেকে দিলাম পুষ্পা 2। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে এই নিচের যে সেভ টাইপ আছে এখান থেকে আমরা হচ্ছে জেপিজি যেটা আছে জেপিজি ফরম্যাট, এই যে জেপিজি এটা দেব। দেওয়ার পরে আপনি আপনার লোকেশনটা করে দিবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখান থেকে যে লার্জ ফাইল যেটা আছে এটাকে এটা টেনে সামনের দিকে নিয়ে আসবেন। এরপরে এখান থেকে ওকে ক্লিক করবেন। সো ওকে ক্লিক করার পরে দেখেন আমরা এখানে যে ছবিটা করছি, যে দেখেন এই যে এই ছবিটা যদি আমরা ওপেন করি দেখেন, তো আমরা এখন যে ছবিটা করলাম এই থাম্বনেল পোস্টারটা কিন্তু যেটা। তো এই একটা প্রসেস অ্যাপ্লাই করে একদম খুব সহজে একদম খুব সিম্পলভাবে আপনি কিন্তু এরকম সুন্দর খুবই জাঁকজমক ছবি বা নাটকের পোস্টারগুলো তৈরি করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও। ধন্যবাদ সকলকে।